গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদেরকে যে অঙ্কটা পড়াচ্ছি সেই অঙ্ক পড়ানোর আমার যে প্যাটার্নটা, একটা নির্দিষ্ট প্যাটার্ন এবং একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমি তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি। অঙ্ক করা মানে শুধু আমি গড়গড় করে 100টা ফর্মুলা লিখে দিলাম এবং তার সাথে আরো 200খানা প্রবলেম আমি গড়গড় করে সলভ করে দিলাম। তোমরা সেগুলো বোর্ড থেকে সব পটাপট টুকে নিয়ে একদম ঝরঝরা মুখস্থ করে ফেললে এবং এতগুলো অঙ্ক মুখস্থ করে মনে থাকবে না। যথারীতি পরীক্ষার আগে তোমরা আসবে যে স্যার কমন দেন। এই কনসেপ্টটা থেকে বের হয়ে অঙ্কের যে বিউটি, অঙ্কের যে একটা সৌন্দর্য আছে, সেইটার কিছুটা হলেও যাতে তোমাদের একটা টাচ আমি দিতে পারি, তার চেষ্টা আমি প্রথম ক্লাস থেকেই করে আসছি। জেনে রাখবে, আমি কিন্তু প্রবলেম সলভ করে কম দিচ্ছি, তার ইনডেপথ যে অ্যানালিসিস গুলো একটা অঙ্কের যে বেসিক জায়গাগুলো আমি চেষ্টা করছি সেগুলোকে খুব সুন্দরভাবে তোমাদের ক্ল্যারিফাই করা। এবং আমি মনে করি যে অ্যাজ এ টিচার আমার রেসপন্সিবিলিটি শুধু 100টা অঙ্ক করে দেওয়া নয়, এই সাবজেক্টটা সম্বন্ধে একটা আগ্রহ তৈরি করা তোমাদের মনে এবং এই সাবজেক্টটা সম্বন্ধে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করা, যাতে তোমরা নিজেরাই এই সাবজেক্টটাকে এক্সপ্লোর করতে পারো। এটা হচ্ছে মূল জায়গা। আজকেও আমি সেভাবেই পড়াবো। আমি তোমাদেরকে খুব কম সংখ্যক অঙ্ক সলভ করে দেবো। আমি জানি যে তোমরা কোনো না কোনো ভাবে অঙ্কগুলো সলভ করে নেবে, কিন্তু যে কথাগুলো আমি বলছি বা যে কথাগুলো আমি বলবো, জানবে এই কথাগুলো সবাই তোমাদেরকে বলবে না। যেমন দুটো ছোট্ট জিনিস আমি প্রথম দিয়ে শুরু করি। এই চ্যাপ্টারটার নাম কি ছিল? ত্রিকোণমিতির অভেদাবলী। অভেদ কথাটা আসে এখানে, দেখে নাও। অভেদ, অভেদ মানে কি? বাংলায় অভেদের মানে যার কোনো ভেদ নেই, মানে দুটো এক, একদম সত্যি কথা। এবার এইটার যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল বিশ্লেষণ করি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাচ্ছি। সারা জীবনে আর কোনোদিন এই কথাটা তোমাকে কেউ নাও বলতে পারে, সুতরাং খুব ভালোভাবে শুনে রাখো। আমি দুটো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখছি পাশাপাশি। দুটো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখে আমি তোমাদেরকে একটা অদ্ভুত পার্থক্য বলছি, যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবে। দেখে নাও, একটা হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আর একটা লিখছি x মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। দেখো, দুটো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একদম কাছাকাছি, প্রায় একই রকম দেখতে, কিন্তু এর মধ্যে একটা হিউজ পার্থক্য আছে। পার্থক্যটা খুব ইন্টারেস্টিং, ভালো করে শোনো, বুঝতে পারবে। এই অঙ্কটাতে ইকুয়াল টু চিহ্নের দুই দিকে ধরো আমি x সমান সমান 0 বসাচ্ছি দুই দিকে, তাহলে LHS কি হবে? LHS কি হবে? LHS হবে 1। RHS কি হবে? RHS হবে 1। দেখেছো, x is equal to 0 বসালে LHS is equal to RHS হচ্ছে। এবার x is equal to 1 বসাও। x is equal to 1 বসালে কি হবে? LHS সমান সমান 0, RHS সমান সমান x is equal to 1 হলে 1, এটাও 0। তার মানে x is equal to 1 বসালেও LHS এবং RHS উভয়ই 0 হচ্ছে, সত্য হচ্ছে। এবার x is equal to 2 বসাও। x is equal to যদি 2 বসাও, তাহলে LHS হবে 2 বসালে LHS 1, RHS ও হবে 1। এইভাবে আমরা যদি পর পর আরো নাম্বার বসাতে থাকি, মানে x এর মান যা খুশি তুমি বসাও, এখানে LHS is equal to RHS হবে। তার মানে for all x LHS is equal to RHS হবে for all values of x। এটা খুব ইন্টারেস্টিং। এইবার আমি কিছু বলছি না, আমি রাইট সাইডে চলে যাচ্ছি। রাইট সাইডে
তুমি x = 0 বসাও, তাহলে LHS কত? x = 0 বসালে LHS 1, RHS 1 বলো। x = 1 বসাও, x = 1 বসালে LHS 0, RHS x = 1 হলে 2, 1, 3 আর 1, 4। এই দেখো মজা, এইটা LHS is not equal to RHS। x = 2 বসাও, x = 2 বসালে LHS কি হবে? 1, RHS কি হবে? 2 বসালে 4, 4 8 আর 1 9। এই দেখো LHS is not equal to RHS। এইভাবে তুমি যদি আরো বসাও তাহলে LHS is not equal to RHS পাবে, যে কোনো নাম্বার বসাও এটা পাবে ফর এনি আদার নাম্বার। তাহলে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখতে একরকম, দেখো দুটো এক্সপ্রেশন দেখতে প্রায় এক, ছোট্ট একটা পার্থক্য। সেই পার্থক্যটা হচ্ছে এইখানে ফর অল ভ্যালুজ অফ x, মানে x এর যা খুশি তুমি বসাও মান, তার জন্য LHS = RHS হচ্ছে। যা খুশি 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, -5 বসাও, 10 বসাও, 8 বসাও, সমস্ত ভ্যালুর জন্য LHS = RHS হচ্ছে ফর অল ভ্যালুজ অফ x। কিন্তু রাইট সাইডে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাতে একমাত্র x = 0 বসালেই LHS = RHS হচ্ছে ফর অল আদার ভ্যালু, অন্য সমস্ত x এর ভ্যালুর জন্য কিন্তু LHS আর RHS আলাদা হচ্ছে। এইটাই হচ্ছে পার্থক্য। দিস ইজ কল্ড ইকুয়েশন বা সমীকরণ। এইটা হচ্ছে সমীকরণ আর এইটা হচ্ছে অভেদ। সারা জীবন মনে রাখবে। তাহলে অঙ্কের অভেদ কাকে বলে? একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের LHS এবং RHS সমান হয় যখন ফর অল ভ্যালুজ অফ x, x এর যে কোনো রিয়েল মানের জন্য, বাস্তব মানের জন্য। আর সমীকরণ কাকে বলে? সমীকরণ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয় ফর এ পার্টিকুলার ভ্যালু অফ x, একটা নির্দিষ্ট x এর মানের জন্য। এবার এই নির্দিষ্ট মানটা 1 হতে পারে, এখানে একটা মান, এটা 2 হতে পারে, মানে যদি আমার দ্বিঘাত সমীকরণ হয় দুটো পার্টিকুলার সমীকরণ পাবো, দুটো সমাধান পাবো। যদি কিউবিক ইকুয়েশন হয় তাহলে 3টে পাবো। আমি বলছি একটা পার্টিকুলার ভ্যালু x এর জন্য, মানে চলরাশির একটা পার্টিকুলার মানের জন্য, অথবা এ সেট অফ পার্টিকুলার ভ্যালু, সেটা ডিপেন্ড করবে তার জন্য। কিন্তু সমস্ত ক্ষেত্রে LHS = RHS হবে না, এটা মনে থাকবে। এটা একটা ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট অঙ্কের। এটা কিন্তু সারা জীবনে আর কোথাও কোনোদিন নাও পেতে পারো। অঙ্কের অভেদ এবং অঙ্কের সমীকরণ। সমীকরণ ইজ ট্রু ফর অল ভ্যালুজ ফর এ পার্টিকুলার ভ্যালু অফ x or for a particular set of values of x, আর অভেদ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা এই চলরাশিটার যে কোনো মানের জন্য সত্যি। এটা যে কোনো মানের জন্য সত্যি এবং এটা একটা পার্টিকুলার মানের জন্য সত্যি চলরাশিটা। আমরা এখানে যেটা করছি ট্রিগোনোমেট্রি, সেটা কিন্তু অভেদ। আমরা এই অভেদটা নিয়ে কাজ করছি। এটা আমার অ্যাকচুয়ালি প্রথম ক্লাসে বলা উচিত ছিল, আমি স্কিপ করে গেছিলাম। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলোই হচ্ছে অঙ্কের বিউটি, যে একই রকম দেখতে, একটাকে বলছে অভেদ আর একটাকে বলছে সমীকরণ। সমীকরণটা x এর একটা নির্দিষ্ট মানের জন্য সত্যি, আর অভেদটা x এর যে কোনো মানের জন্য সত্যি। এইটা হচ্ছে বিউটি। আমি তোমাদেরকে অঙ্কের আর কিছু টিপস দিয়ে দিই, যে এই টিপসগুলো বেসিক্যালি আমি তোমাদের কনসেপ্ট বিল্ডিং এর জন্য পড়াচ্ছি। টু বি ভেরি অনেস্ট, আমি অঙ্ক ফর্মুলা গজগজ করে লিখছি, করে দিচ্ছি তা নয়। আমি তোমাদের বেসিক্যালি তোমাদের কনসেপ্টটা যাতে তৈরি হয় সেই জন্য পড়াচ্ছি। এবং ট্রিগোনোমেট্রিক বিষয়টাকে আমি চুজ করেছি খুব পার্টিকুলারলি এই জন্য যে সাবজেক্টটা তোমরা আগে কোনোদিন পড়োনি। সুতরাং একদম নতুন থেকে একটা নতুন সাবজেক্ট শুরু করা, যাতে কনসেপ্টটা তোমাদের তৈরি হয় সেই জন্য আমি পড়াচ্ছি। এবং আমি নিশ্চিত তোমরা যদি আমার এই ক্লাসগুলোকে ফলো করো এবং তার সাথে আমি যেগুলো বলছি সেগুলো করে যাও। অঙ্ক অবশ্যই করতে হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদেরকে তো প্রবলেম সলভ করতেই হবে, কিন্তু সেগুলো তোমরা করতে পারবে যদি আমাদের বেসিকটা তৈরি হয়ে যায়। কতগুলো জিনিস অঙ্কে মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, আমি একটু নোট করেছি। অঙ্কে রিপিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিপিটেশন মানে
তুমি 3 মাসে একটা বই অঙ্কের 2 বার শেষ করলে, তোমার বন্ধু সেই বইটা 4 বার শেষ করলো, তোমার বন্ধু জানবে তোমার থেকে এগিয়ে আছে। যত বেশি রিপিট করতে পারবে অঙ্ক এবং যত ফ্রিকোয়েন্টলি, যত ঘন ঘন রিপিট করতে পারবে, জানবে তার অ্যাডভান্টেজ তত বেশি। সুতরাং আমি তোমাদেরকে একটা ছোট্ট অ্যাডভাইস দিব, তোমরা যেমন প্রতিদিন সকালে উঠে বাড়িতে দাঁত মাজো, প্রতিদিন ভাত খাও, প্রতিদিন স্নান করো, ঠিক সেই রকম মানে এটা যেমন একটা ডেইলি রুটিনের পার্ট, অঙ্ক করাটাকে তোমরা একটা ডেইলি রুটিনের পার্ট করে নাও। মানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখবে, তাতে ঝড় জল বৃষ্টি ভূমিকম্প যা হোক ওই পার্টিকুলার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় প্রতিদিন অঙ্ক করবে, এভরি ডে 7 days a week into 365 days। এটা যেন কোনোভাবেই বাদ না যায়, এটা তোমরা করবে। এটা কিন্তু একটা খুব ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এটা যত করবে তত তোমাদের রিপিটেশন, আমি বললাম যে একটা অঙ্ক তুমি 2 বার করেছো একটা চ্যাপ্টার, আর তোমার বন্ধু সেটা 4 বার করেছে, ওর অ্যাডভান্টেজ সবসময় বেশি। আর একটা জিনিস মনে রাখবে, অঙ্কের স্পিডটা খুব ইম্পর্টেন্ট, মানে তুমি কি স্পিডে অঙ্ক করছো। দেখবে এই যে 4 বার যে করে যে রিভিশন করেছে তার ইম্পর্টেন্স কোন জায়গাটায় বেশি আরো বলি, তুমি যখন একটা অঙ্ক প্রথম করবে দেখবে সেটা সলভ করতে তোমার 10 মিনিট লাগছে, যখন সেকেন্ড টাইম করবে সেটা সলভ করবে তুমি 7 মিনিটে, আর যে ছেলেটি 4 বার সেটাকে রিভিশন করেছে সে সেটা 2 মিনিটে সলভ করে দেবে। সুতরাং তুমি যত বেশি রিপিট করবে তোমার অঙ্কের স্পিড তত বাড়বে, এবং একটা মডারেট স্পিডে অঙ্ক করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি একটা অঙ্ক নিয়ে বসেই আছি 1.5 ঘন্টা ধরে, অনেক চিন্তা করে অঙ্কটা করলাম, ওই অঙ্ক করলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবে না। আর একটা কথা বলে দিই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, এটা আমি এর আগেও বলেছি, যে ওই যে বললাম যে তোমরা পড়াশোনা কিরকম ভাবে করো অঙ্কের ইউজুয়ালি, এই ফর্মুলা লেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা 10টা ফর্মুলা লিখে দিলাম, এবার বই খুললাম অঙ্ক শুরু করে দিলাম। নো, কোনোদিন করবে না। প্রথম একটা অঙ্কের চ্যাপ্টার শুরু করার আগে, অঙ্কের ফর্মুলা বোঝার আগে, অঙ্কের প্রবলেম সলভ করার আগে তোমরা দেখবে যে প্রত্যেক চ্যাপ্টারের আগে একটা ভূমিকা থাকে, একটা ইন্ট্রোডাকশন থাকে, সেইটা খুব ভালো করে গল্পের মতো পড়বে। ওই জায়গাটাই হচ্ছে অঙ্কের আসল কনসেপ্ট থাকে, এবং যারা ওটা স্কিপ করে যায় তাদের অঙ্কের বেস তৈরি হয় না। প্রথম ভূমিকাটা খুব ভালো করে পড়বে চ্যাপ্টারটা, তারপরে ফর্মুলা দেখবে, ফর্মুলাগুলো কিভাবে আসছে সেগুলো অবশ্যই দেখবে, জানবে, এবং তারপরে সেখান থেকে প্রবলেম সলভিং করবে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অঙ্ক কোনোদিন পড়বে না। মানে দেখবে এক্সাম্পল দেখা খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট মানে দেখবে যে কোনো চ্যাপ্টারের সামনে যে এক্সাম্পল করে দেওয়া অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর অঙ্ক কোনোদিন পড়বে না, মানে একটা অঙ্ক সলভ ওরা করে দিয়েছে এক্সাম্পলে, তুমি অঙ্কটা পড়ে রেখে দিলে, না, সব সময় অঙ্ক করতে হবে, কষতে হবে, খাতায় কলমে অঙ্কটা কষতে হবে। যতক্ষণ সেটা না কষা শেষ হয় জানবে ততক্ষণ তোমার কাজটা কমপ্লিট হলো না। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অঙ্ক আমি করে দিচ্ছি বা কোনো স্যার অঙ্ক করে দিচ্ছে, সেটাকে আমরা খাতায় টুকে নিচ্ছি, টুকে নিয়ে সেটাকে আবার গড়বড় করে পড়ছি বা সেটাকে 10 বার ধরে প্র্যাকটিস করছি। এইভাবে কোনোদিন অঙ্ক শিখতে পারবে না। অঙ্ক শেখার সবচেয়ে ভালো রাস্তা তোমাকে নিজে করতে হবে। তুমি বারবার ঠেকবে, বারবার স্যারদের হেল্প নেবে, বারবার রেফারেন্স বইয়ের হেল্প নেবে, বারবার ইন্টারনেট থেকে তার সলিউশন দেখবে, বইয়ের অন্যান্য সেম টাইপের সলিউশন, কিন্তু অঙ্কটা নিজে তোমাকে করে নামাতে হবে। যতদিন এটা তুমি নিজে না করতে পারো, আমি 1000 অঙ্ক করে দিই, তোমার স্কুলের টিচাররা 100টা অঙ্ক করে দিক, তোমরা সেটা টুকে নিয়ে বাড়ি যাবে, পরীক্ষার আগে আবার ওই ইম্পর্টেন্ট খুঁজতে হবে। অঙ্কের কোনো ইম্পর্টেন্ট হয় না। কনসেপ্ট তৈরি করো, বেস তৈরি করো, এটা এখন মার্কসের দিকে না তাকিয়ে খুব ভালো করে পড়াশোনা করো, তোমরা একদম অঙ্কের প্রতি ইন্টারেস্ট পাবে। অঙ্কের প্রতি ইন্টারেস্ট না পাওয়ার তোমাদের আরো একটা কারণ, তোমাদের পড়ানোর ধরন। আমরা তোমাদেরকে মাস্টারমশাইরা যেভাবে পড়াই, আমরা সবাই সঠিকভাবে পড়াই না। ওই ফর্মুলা লিখে দিচ্ছি, নে কর অঙ্ক কর। তোমাদেরকে অঙ্কের বেসিকটা, একদম বেসিক কোথা থেকে আসছে, ভেরি ইন্টারেস্টিং, কেন আসছে, এই প্রশ্নগুলো বারবার করে খুঁজতে হবে। এবং না করা অঙ্ক, মাস্টারমশাই না করে দেওয়া অঙ্ক নিজেকে চেষ্টা করে মাথা খুঁজে নিজের হাত দিয়ে করতে হবে। যেদিন এটা করতে পারবে জানবে ইউ আর দ্য উইনার। আমরা এবার চলে আসি
আর আরো একটা কথা বলে রাখি, তোমরা আমার এই চ্যাপ্টারগুলো ফলো করতে থাকো। ট্রিগোনোমেট্রি শেষ হলে কিন্তু আমি টেস্ট নেব, অনলাইন টেস্ট। সেই টেস্টটা আমি চেষ্টা করছি কিভাবে নেওয়া যায়। আমি যদি কোনো সফটওয়্যার অ্যাপ্লাই করে করা যায় করব, আর যদি নাও হয় আমি তোমাদের কিন্তু ম্যানুয়ালি টেস্ট একটা পেপার পাঠিয়ে দেবো, তোমরা সেটার অ্যান্সার করবে এবং তার আমি অ্যান্সার স্ক্রিপ্টও পাঠিয়ে দেবো হয়তো নেক্সট ডেতে, এবং কে কত মার্কস পাবে সেটা নিজেরাই তোমরা এভ্যালুয়েট করতে পারবে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি বড় নেব না, আমি কিন্তু শুধু এমসিকিউ টেস্ট নেব। সুতরাং প্রিপারেশন নিতে থাকো, আমি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে যাওয়ার পর আমি এমসিকিউ টেস্ট অবশ্যই তোমাদের নেব। এই পার্টিকুলার ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা চাইছি, যে ফর্মুলাগুলো আমি এখন করাতে চাইছি সেই ফর্মুলাগুলো আমি খুব সম্ভবত প্রথম বা দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে লিখে দিয়েছিলাম, কিন্তু সেই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন এখনো আসেনি। আমাদের যে নেক্সট এক্সারসাইজটা আছে 23.3, এই এক্সারসাইজে এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন আছে। কিন্তু সেই অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে খুব ছোট্ট করে একটু এক্সপ্লেইন করে দিই যে ফর্মুলাগুলো কিভাবে আসলো। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, দেখে নাও। দেখি না, মাত্র 3টে ফর্মুলা আছে। প্রথম ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর 3 নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এই 3টে ফর্মুলা ট্রিগোনোমেট্রির খুব ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা আমি স্ট্রেট লিখে দিলাম। এই ফর্মুলাগুলো কিন্তু অনেক রকম ডেভিয়েশন হয়। কিরকম ডেভিয়েশন হয়? ধরো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবার এই ফর্মুলাটাকে তুমি অন্য ফর্মেও লিখতে পারো। কিরকম? এই ফর্মুলাটাকে তুমি ইজিলি লিখতে পারো সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা আরেকটা ফর্ম। এটাকে ট্যান স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গেলে এই ফর্মটা চলে আসবে। এইটাকে তুমি কিভাবে লিখতে পারো? এটাকে লিখতে পারো কোসেক স্কোয়ার থিটা সমান সমান কটটাকে ওইদিকে নিয়ে যাও 1 প্লাস কট স্কোয়ার থিটা। সুতরাং এগুলো এই ফর্মুলারই ডিফারেন্ট ফর্ম, ওগুলো তোমরা করে নিতে পারবে। বা এইটা সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সুতরাং এই ফর্মুলাগুলোকেই আলাদা করে এদিক ওইদিক করে নিয়ে এগুলোকে লেখা যায়, কিন্তু মূল ফর্মুলা এই 3টে। এই 3টে। এবার এই ফর্মুলা 3টে আসলো কিভাবে একটু দেখো। আমি খুব শর্টে বলছি, তখন অঙ্ক করতে হবে আমাদের। এটা একটা ABC একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা ধরে নিচ্ছি থিটা, এই কোণটা ধরে নিচ্ছি সমকোণ মানে 90 ডিগ্রি। যে আমরা পাইথাগোরাস থিওরেম জানি, পাইথাগোরাস থিওরেমটা কি দেখে ফেলো। AC স্কয়ার সমান সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এইবার এই যে সমীকরণটা, এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এর দুই দিকেই আমি একই জিনিস দিয়ে ভাগ করতে পারি, তাহলে রেজাল্ট আনচেঞ্জ থাকে। তাহলে এর দুই দিকেই আমি AC স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। AC স্কয়ার বাই AC স্কয়ার সমান সমান AB স্কয়ার বাই AC স্কয়ার প্লাস BC স্কয়ার বাই AC স্কয়ার। এইবার মজা দেখো, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল 1 সমান সমান AB বাই AC। AB বাই AC মানে লম্ব বাই অতিভুজ কি হবে? সাইন থিটা, স্কয়ার আছে জন্য সাইন স্কয়ার থিটা, প্লাস BC বাই AC মানে ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, স্কয়ার আছে জন্য স্কয়ার। এটা প্রথম ফর্মুলাটা আমাদের চলে আসলো। দেখেছো? ঠিক এইভাবে প্রথম ফর্মুলাটা আসলো। প্রথম পাইথাগোরাস থিওরেম, তারপরে AC দিয়ে ভাগ করে দিলাম, AC স্কয়ার দিয়ে। ঠিক একই ভাবে আমরা আর ফর্মুলা দুটো আনতে পারি। কিভাবে আনতে পারি দেখো, আমি পাইথাগোরাস থিওরেমটা আবার লিখি। AC স্কয়ার সমান সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। দেখো আগের বার আমরা AC স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম, এবার আমরা AB স্কয়ার দিয়ে ভাগ করে দেখি তো কি হয়। AC স্কয়ার বাই সব থ্রু আউট AB স্কয়ার দিয়ে ভাগ করে দাও। AB স্কয়ার বাই AB স্কয়ার প্লাস BC স্কয়ার বাই AB স্কয়ার। তাহলে এটা কি হয়? AC বাই AB, AC বাই AB মানে
অতিভুজ বাই লম্ব কি হয় কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা, কোসেক থিটা কিন্তু স্কয়ার আছে জন্য স্কয়ার, এবি স্কয়ার বাই এবি স্কয়ার মানে 1 প্লাস বিসি বাই এবি, বিসি বাই এবি মানে ভূমি বাই অতিভুজ মানে সরি ভূমি বাই লম্ব, তার মানে cos স্কয়ার থিটা। এরা এইটা আমরা এটা পেলাম হচ্ছে এই 3 নম্বর কোসেক মানে cos স্কয়ার থিটাটাকে তুমি যদি এদিকে নিয়ে আসো আমরা এটা পেয়ে যাব কোসেক স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একই রকম ভাবে এখানে আমরা এবি দিয়ে ভাগ না করে আমরা যদি বিসি দিয়ে ভাগ করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব, এই ফর্মুলাটা পেয়ে যাব। সুতরাং খুব সহজ, পাইথাগোরাস থিওরেম লিখে যদি তিনটে লাইন দিয়ে আমরা পরপর কনজিকিউটিভ ভাগ করি, প্রথম একটা দিয়ে তার একটা ফর্মুলা পাবো, দ্বিতীয়বার ভূমি দিয়ে থ্রুআউট আর একটা ফর্মুলা পাবো, অতিভুজ দিয়ে করলে একটা ফর্মুলা পাবো। এইভাবে এই ফর্মুলাগুলো এসছে এবং এই তিনটে ফর্মুলা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটা মনে রাখবে এবং প্রত্যেকটা ফর্মুলা 10 বার করে লিখবে, তবেই মনে থাকবে। ফর্মুলা ছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না। তোমার বেস খুব শক্ত কিন্তু ফর্মুলা ভুলে গেছো। এবার বেস শক্ত থাকার একটা সুবিধা আছে, তুমি ফর্মুলা ওখানে ডেভেলপ করতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় যদি তোমাকে ফর্মুলা ডেভেলপ করে তারপরে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করতে হয়, তোমার পরীক্ষা শেষ করতে 6 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টায় শেষ হবে না। সুতরাং ফর্মুলাটা ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশনের জন্য ভীষণ জরুরি এবং এটা তোমাদেরকে করতে হবে। এবার অঙ্কে চলে আসি। অনুশীলনী 23.3 দেখে নাও। আমি কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা করবে। এখন সমস্ত অঙ্ক যদি আমি করে দিই কোনোদিন অঙ্ক শিখতে পারবে না। অঙ্ক আমি করে দেবো, তোমরা টুকে নেবে, ব্যাস। অঙ্ক নিজে কষ্ট করে থেকে শিখতে হবে, বারবার আঠাবে শিখতে হবে। আমি তাও ডিফারেন্ট টাইপের কিছু অঙ্ক করে দিচ্ছি এবং তার সাথে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, যেগুলো তোমরা বাড়িতে অবশ্যই করবে। দেখো 23. কোশ্চেন নাম্বার 1 সাব নাম্বার 2। আমি কোশ্চেনটা পড়ি ফার্স্ট। লেখা আছে যদি tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 হয় তবে দেখাই যে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। মানে অঙ্কটা এরকম, tan থিটা সমান সমান 3/4। তোমাকে দেখাতে হবে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান সমান 1/2। এইটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবে? একদম সোজা এই ফর্মুলাগুলো দিয়ে প্রমাণ করবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু দুভাবে করা যায়। আমি আবার বলেছিলাম তুমি যদি এক্ষুনি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজের tan থিটা মানে কি মনে আছে? লম্ব বাই ভূমি, তার মানে উপরেরটা 3k নিচেরটা 4k। সেই আগে করেছিলাম 3k আর 4k, সেখান থেকে অতিভুজটা বের করে নেব, অতিভুজ বের করেই তারপরে যা যা চাই আমাদের করে দেবো। কিন্তু এখন এই অঙ্কগুলো আমরা চেষ্টা করব ফর্মুলা দিয়ে করার। দেখো কিভাবে। tan থিটা 3/4, তাহলে tan স্কয়ার থিটা মানে 9/16। tan স্কয়ার থিটার ফর্মুলা কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে tan স্কয়ার থিটা মানে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9/16। তার মানে sec স্কয়ার থিটা সমান সমান একটা ওইদিকে প্লাস হয়ে চলে যাবে, প্লাস করে দিলে হবে 25/16। তার মানে sec থিটা 5/4। তাহলে cos থিটা কত? cos থিটা মানে 4/5। cos থিটা হলো 4/5। তাহলে sin থিটা কত? sin থিটা রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে রুট ওভার 1 মাইনাস 16/25। তার মানে এটা হবে হচ্ছে তোমার 9/5 মানে 3/5। তার মানে sin থিটার মান আমরা পেলাম 3/5। তাহলে sin থিটার মান যখন 3/5 পেয়ে গেলাম, এবার দেখো এটা কি হয়। এখানে দেখো LHS কি হবে?
রুট ওভার সাইন থিটার মান কত 3/5 তাহলে 1 মাইনাস 3/5 বাই 1 প্লাস 3/5 সমান সমান রুট ওভার এটা কি হবে বলো 2/5 ভাগ 8/5 তার মানে রুট ওভার 2/8 তার মানে 1/4 এটা কাটাকাটি করলে 4 হয় তার মানে হাফ এইটা সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল বুঝতে পেরেছো tan থিটাকে আমরা sin থিটায় কনভার্ট করে নিলাম tan থিটা যদি 3/4 হয় দেখো আমরা sin থিটা সমান সমান 3/5 পেয়েছি থ্রু দিস ফর্মুলা ওই যে তিনটে ফর্মুলা তার অ্যাপ্লিকেশন tan স্কয়ার থিটা বের করলাম tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা - 1 ওই ফর্মুলাগুলো ফলো করলে বুঝতে পারবে সেখান থেকে sec থিটা বের করলাম cos থিটা হচ্ছে sec থিটার উল্টো এবার cos থিটা জানা মানে sin থিটা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1 তাহলে sin থিটা √1 - cos স্কয়ার থিটা এই দেখো না এটা কিভাবে আসলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1 তাহলে sin থিটা কি হবে 1 - cos স্কয়ার থিটা তার উপরে √1 হবে এটাই করেছি এখানে সুতরাং sin থিটার মান এটা পেলাম এবার লেফট হ্যান্ড সাইডে sin থিটার মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমরা রাইট হ্যান্ড সাইড পেলাম একদম সহজ সুতরাং চেষ্টা করবে যখনই এটা দেওয়া থাকবে ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে এই টার্ম ইন টার্মস অফ এইগুলো যেগুলো তোমাকে প্রুফ করতে হবে বা ভ্যালু বের করতে হবে সেগুলোতে কনভার্ট করা এবার যেই সেগুলোতে কনভার্ট করে ফেলবে থ্রু ফর্মুলা তোমার প্রবলেম সলভ হয়ে যাবে অথবা তোমরা ওই ট্রায়াঙ্গেল একে যেটা ওই 3k 4k দিয়ে যেটা করিয়েছিলাম সেটাও করতে পারো তবে সেটা একটু সেটাও করতে পারো সেটাতে কোনো অসুবিধা নেই তবে হায়ার ক্লাসে সেগুলো আর করা যায় না মানে তোমরা যখন আরো উঁচু ক্লাসে পড়বে তখন দেখবে ওইভাবে ট্রায়াঙ্গেল এঁকে আর প্রবলেম সলভ করা যায় না তখন কিন্তু সমস্ত ফর্মুলা দিয়ে প্রবলেম সলভ করতে হবে আচ্ছা এইবার আরেকটা অঙ্ক করে দিই 2/2 কোশ্চেন নাম্বার 2 সাব নাম্বার 2 দেখে নাও দেখো কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটা এর মাধ্যমে লিখি কোশ্চেনটা হচ্ছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখি একদম সোজা এখানে কোসেক থিটা আছে এইটাকে তোমাকে কস থিটাতে কনভার্ট করতে হবে কোসেক থিটা মানে কি কোসেক থিটা মানে আমরা জানি 1/sin থিটা sin থিটা মানে কি 1/√1 - cos স্কয়ার থিটা তাহলে কোসেক থিটাকে cos থিটাতে কনভার্ট হয়ে গেল এটাই উত্তর এইটা কেন হলো এটা বুঝতে পারছো তো এটা আমি শর্টে লিখছি কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1 তাহলে sin স্কয়ার থিটা therefore = 1 - cos স্কয়ার থিটা এই cos স্কয়ার থিটাটাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি therefore sin থিটা = এই স্কয়ারটাকে যদি তুলে দিই তাহলে গোটাটার উপর রুট আছে 1 - cos স্কয়ার থিটা এইটাকে আমি ডাইরেক্ট এখানে লিখছি সুতরাং এইটা আর আরেকটা জিনিস করতে হবে তোমাকে tan থিটাকেও cos থিটাতে কনভার্ট করতে হবে দেখো একই রকম লিখি tan থিটা মানে কি আমরা কি জানি sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা = 1 এই ফর্মুলাটা আমরা জানি তাহলে tan স্কয়ার থিটা কি tan স্কয়ার থিটাকে যদি আমি এইভাবে লিখতে পারি sec স্কয়ার থিটা - 1 তাহলে tan থিটা কি √sec স্কয়ার থিটা - 1 তাহলে tan থিটার জায়গায় আমরা লিখতে পারি √sec স্কয়ার থিটা - 1 এবার এটাকে তোমাকে কনভার্ট করতে হবে cos এ এটা তো sec এ কনভার্ট হলো তাহলে sec কে এবার cos এ কনভার্ট করে দাও √1/sec মানে কি 1/cos - 1 তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো এরকম আসবে 1 - cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা তুমি এখানে রুটটাকে তুলে দিতে পারো √1 - cos স্কয়ার থিটা cos থিটা এইবার দেখো 1 - cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা কিন্তু তুমি এখানে sin স্কয়ার থিটা লিখতে পারবে না তখন তোমাকে cos এ কনভার্ট করতে হবে তোমাকে এই tan থিটাটাকে
কনভার্টেড টু কস থিটা বলেছে। সুতরাং তুমি কিন্তু এখানে কখনোই সাইন থিটা লিখবে না, তাহলে সেটা ভুল হবে। ট্যান কে কসে কনভার্ট ইন টার্মস অফ কস লিখতে হবে, কোসেক কে ইন টার্মস অফ কস লিখতে হবে। সুতরাং এখানে কখনোই তুমি কস বাদে আর অন্য কিছু থাকবে না রেজাল্টের মধ্যে, সেটা তোমাদেরকে খেয়াল করতে হবে। পরের অঙ্কে চলে যাই। দেখো 3/5 3/5টা কি? এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7/13। তোমাকে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা কত, তোমাকে এটা বের করতে হবে। সেই চল এটা দেওয়া আছে, তোমাকে এটা বের করতে হবে। কি করবে দেখো, প্রথম এই অঙ্কটা দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে কি পাবো? সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 49/169। এটাকে স্কোয়ার করলে এটা হয়। और এটা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা কেন? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 49/169। और এইটা মানে কত? এটা মানে 1, একটাকে ওইদিকে লিখতে পারি, তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান একটাকে ওইদিকে নিয়ে যাই 49/169 মাইনাস 1, और 2 সাইন থিটা কস থিটা এর ভ্যালু হবে 120/169। দুই দিক থেকে মাইনাস মাইনাসটা কেটে দিলাম, কেটে তাহলে এইটুকু আমরা পেলাম। আমাকে বের করতে হবে এর মান। এর মানটা কিভাবে বের করবো? দেখো, আমরা এই যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার দিয়ে শুরু করি। এর হোল স্কোয়ার মানে কি? এর হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান এইটুকু কত? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আর এই 2 সাইন থিটা কস থিটার মানটা কিন্তু আমরা এখানে পেয়েছি 120/169। তাহলে কত হয়? এই দুটো যদি যোগ করে দাও, এই দুটো যোগ করলে হয় 9 8 2/169। তাহলে এই যে মানটা পেলাম এইটা এর হোল স্কোয়ারের মান পেলাম, কিন্তু আমাকে বের করতে হবে সিম্পল সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে দেয়ারফর সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান কত হবে? এটা করলে √289/169। এইটা হবে যদি এটা উত্তর 13, এটা হচ্ছে উত্তর, এটাই আছে। দেখো কত ইন্টারেস্টিং কোশ্চেন। এইটা আরেকবার বলে দিই, এইটা দেওয়া আছে, তোমাকে এইটার মান বের করতে হবে। শুরু করলাম এটা হোল স্কোয়ার দিয়ে, দুদিকে হোল স্কোয়ার করে দিলাম। দুদিকে হোল স্কোয়ার করার পর এই a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এইদিকে হোল স্কোয়ারটাই থাকলো, তাহলে এইটা এইদিকে থাকলো, আর এখানে এটা 1টা ওইদিকে চলে গেল মাইনাস হয়ে, তাহলে শুধু এইটা ইজ ইকুয়াল টু এইটা হয়। এবার এইটাকে আমরা যেটা কোশ্চেন যেটা দেওয়া আছে, মানে যার ভ্যালুটা আমাকে, যার মানটা বের করতে হবে, সেটার হোল স্কোয়ার দিয়ে শুরু করলাম। এটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার মানে এরকম আসছে, এইটা এর মান পেলাম, এর মধ্যে 2 সাইন থিটা কস থিটার মানটা এখান থেকে বসালাম, বসানোর পর যেটা পেলাম, তাহলে শুধু সাইন থিটা প্লাস কস থিটা করতে গেলে, তাহলে এখানে যেহেতু স্কোয়ার ছিল এর রুট ওভার হবে, এর রুট ওভার করে 17/13, এটা এর উত্তর পেলাম। আরো একটা অঙ্ক করে দিচ্ছি। এই অঙ্কের এটা হচ্ছে 10 নম্বর। কত? 10 3/10
এবার দেখো 3 এর 10 নম্বর। কোশ্চেনটা দেখে নাও। কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/2। বলছে এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত। তার মানে প্রথম দেখো আমাকে সবগুলোকে সাইনে কনভার্ট করতে হবে, খুব সহজ। শুরু করি। কোসেক থিটা মানে 1/sin থিটা প্লাস সাইন থিটা, নিচে 1/sin থিটা মাইনাস সাইন থিটা সমান সমান 5/2। বা এবার এলসিএম করে দাও, উপরে হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা, আর এখানে এটা উল্টে যাবে সাইন থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 5/2। এই সাইন থিটা বাদ। এবার কোনাকুনি গুণ করে দিলে কি হয় দেখো, কোনাকুনি গুণ করলে যেটা পাওয়া যায় 5 মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। এবার সাইন থিটা গুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে একদিকে নিয়ে গেলে হয় 7 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। তার মানে সাইন স্কোয়ার থিটা সমান সমান 3/7 और সাইন থিটা সমান সমান √3/7। এটাই অ্যান্সার। তাহলে এইটা দেওয়া আছে, সাইন থিটার মান বের করতে হবে। আমি কোসেক গুলোকে সব সাইনে কনভার্ট করে নিচ্ছি। কোসেক গুলোকে সাইনে কনভার্ট করে নেওয়ার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/7 এপার ওপার করে নিয়ে। তাহলে সাইন থিটা কি হবে, আমাকে সাইন থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে এটা √3 হবে। তাহলে √3/7 হচ্ছে তোমাদের সাইন থিটার মান। আচ্ছা, আমি তোমাদের খুব কম সংখ্যক হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্ক গুলো কিন্তু অবশ্যই করবে। আমি দেখে নাও হোমওয়ার্ক গুলো কি কি। হোমওয়ার্ক এক্সারসাইজ 23.2 1/3 3 2/1 3/3 7 9 12 14। টোটাল কটা হলো 1 2 3 4 5 6 7। এই 7খানা হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে। টোটাল গুলো হচ্ছে 7টা। এই 7টা হোমওয়ার্ক বাড়িতে করবে। আর তার সাথে আমি যেটা বলেছিলাম যে হোমওয়ার্ক করার আগে, অঙ্ক করার আগে অবশ্যই সেই ভূমিকাটা পড়ে নেবে প্রথম দিকে। এবং প্রথম দিকে মনে রাখবে, প্রথম দিকে এক্সাম্পলে খুব সুন্দর সুন্দর অঙ্ক দেওয়া থাকে, সেই অঙ্কগুলো অবশ্যই দেখবে, ভালো করে দেখে নিয়ে কিভাবে করেছে দেখে খাতায় করবে। এটাও একটা হোমওয়ার্ক। তো অবশ্যই হোমওয়ার্কগুলো করবে এবং একটা এমসিকিউ টেস্টের জন্য প্রস্তুত হও। আমি কিন্তু এই ট্রিগোনোমেট্রিটা শেষ হলেই একটা 20-25 নম্বরের এমসিকিউ টেস্ট নেব। আর গতকাল আমি 2টো হোমওয়ার্ক দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল অনুশীলনী 23.2 এর কিছু অঙ্ক, যেগুলো অনেকেই করে আমাকে পাঠিয়েছো। আর একটা হোমওয়ার্ক ছিল, সেটা হচ্ছে লাইফ অফ পাইটা দেখা। সেটা কজন দেখেছো জানি না। লাইফ অফ পাইটা দেখে তার ফিডব্যাক, তার রিভিউ কিন্তু আমাকে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির বাইরে বেরোবে না, বাড়িতে থাকতে পড়াশোনা